ইরানে আগ্রাসন চালানোর জন্য মধ্যপ্রাচ্যে ইতিহাসের ব্যয়বহুল পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি ছেলে মোস্তাবা খামেনিকে হত্যার পরিকল্পনা সহ তেহরানের বিরুদ্ধে চরম সামরিক পদক্ষেপের একাধিক বিকল্প ডোনাল্ড ট্রাম্পের টেবিলে জমা দিয়েছে পেন্টাগন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ট্রাম্পের বিরোধ তুঙ্গে উঠেছে। আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে স্টারমার এই ঘাঁটি থেকে ইরানে হামলা চালাতে অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। জর্ডান বাদে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো তাদের আকাশ ও স্থলভাগ ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখেও কেন ইরান এখনও নতি স্বীকার করেনি। ট্রাম্পের এই প্রশ্ন তিনি করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে। আসলে কি ইরানে হামলা করতে ভয় পাচ্ছে ট্রাম্প? যুদ্ধপ্রস্তুতি শেষ করেও আতঙ্কে আছে ইরান। যে কোনো সময় বড় ধরনের হামলা করলে যুক্তরাষ্ট্রকে প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে। তাই হামলার ডেট দিয়েও আবার পিছিয়ে আসছে হামলা থেকে। সে কিছুক্ষণ পরপর সিদ্ধান্ত পরিবর্তন করায় বোঝাই যায় ট্রাম্পের মোড়লগিরি এখন হুমকির মুখে। তবে তাকে তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল হামলা চালানোর জন্য ইন্ধন দিচ্ছে। মূলত যুক্তরাষ্ট্রকে এই অবস্থায় আনার ক্ষেত্রে নেতানিয়াহুর বড় ভূমিকা রয়েছে। এর আগে ইসরায়েল ১২ দিনের যুদ্ধে হেরে গিয়ে তার প্রতিশোধ নিতে ইরানের বিরুদ্ধে উস্কে দিচ্ছে নেতানিয়াহু। এদিকে রাষ্ট্রীয় টিভিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চলাকালে বিশ্বশক্তির চাপের কাছে ইরান মাথা নত করবে না বলে হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানিয়েছেন। তার এমন হুমকির মাঝে ইরানের প্রেসিডেন্ট পাল্টা ওই হুঁশিয়ারি দিয়েছেন। নানা কারণে দেশের ভিতরে বিতর্কিত ট্রাম্প। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। ট্রাম্পকে নিজের চেয়ার বাঁচানোয় মনোযোগ দিতে বলছেন তার সহকারীরা। এদিকে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। ট্রাম্পের নির্দেশে জাহাজটিকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে। এর আগে গত জানুয়ারিতে ওয়াশিংটন ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও এর বহরে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কৌতূহলী যে ইরান কেন আত্মসমর্পণ বা নতি স্বীকার করার ঘোষণা দিচ্ছে না, যদিও যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে উল্লেখযোগ্য নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েন করেছে। ওয়াশিংটনের লক্ষ্য ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং তা প্রমাণে পদক্ষেপের রূপরেখা দিক। অন্যদিকে জেনেভায় মঙ্গলবার বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন দুই পক্ষ দিক নির্দেশনামূলক নীতিমালায় একমত হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। এক কর্মকর্তা জানান আগামী কয়েকদিনে ইরান লিখিত প্রস্তাব জমা দিতে পারে। আরাগচি জানিয়েছেন তেহরানও শিগগিরই একটি খসড়া পাল্টা প্রস্তাব উপস্থাপন করবে। খবর টাইমস অফ ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি ছেলে মোস্তাবা খামেনিকে হত্যার পরিকল্পনা সহ তেহরানের বিরুদ্ধে চরম সামরিক পদক্ষেপের একাধিক বিকল্প ডোনাল্ড ট্রাম্পের টেবিলে জমা দিয়েছে পেন্টাগন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে ওয়াশিংটনের কঠোর শর্ত মেনে না নেয়, তবে ট্রাম্প এই চরম পথ বেছে নিতে পারেন। ট্রাম্পের একজন উপদেষ্টা জানিয়েছেন, পেন্টাগন প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা পরিকল্পনা তৈরি রেখেছে, যার মধ্যে একটি হল ইরানের সর্বোচ্চ নেতা ও প্রভাবশালী মোল্লাতন্ত্রের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি এবং ক্রমবর্ধমান উত্তেজনা একটি সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানকে তাদের পারমাণবিক সমৃদ্ধিকরণ অব্যাহত রাখতে অনুমতি দিতে পারে, তবে শর্ত থাকবে যে পারমাণবিক বোমা তৈরির কোনো পথ খোলা রাখা যাবে না। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ও বিশ্বস্ত প্রস্তাব না আসলে ট্রাম্পের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসতে পারে। একজন শীর্ষ কর্মকর্তা স্পষ্ট করেছেন যে ট্রাম্প কেবল এমন একটি চুক্তিতে রাজি হবেন যা তিনি নিজের দেশে রাজনৈতিকভাবে সফল হিসেবে তুলে ধরতে পারবেন। অন্যদিকে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো এখন আলোচনার চেয়ে সামরিক সংঘাতের সম্ভাবনাই বেশি দেখছে।
ইসরায়েলি সরকার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলতি সপ্তাহান্তেই হামলার আশঙ্কার কথা শোনা যাচ্ছিল, তবে ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। ট্রাম্পের উপদেষ্টাদের মতে প্রেসিডেন্ট সব পথ খোলা রাখছেন এবং যে কোনো মুহূর্তে হামলার নির্দেশ দিতে পারেন। খবর এনডিটিভি। বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, তেহরান যদি 10 দিনের মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে খারাপ কিছু ঘটতে পারে। পরে তিনি সেই সময়সীমা বাড়িয়ে 15 দিন করেন। শুক্রবার এক সাংবাদিক ট্রাম্পকে জানতে চান তিনি কি ইরানে সীমিত সামরিক হামলার কথা ভাবছেন। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এতটুকু বলতে পারি, বিষয়টি বিবেচনা করছি। জেনেভায় আলোচনার পর তেহরান বলেছে সম্ভাব্য একটি চুক্তির খসড়া জমা দিতে উভয় পক্ষ একমত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি মার্কিন মাধ্যমে বলেন, এটাই হবে পরবর্তী ধাপ। তিনি বলেন, আমার মনে হয় আগামী 2-3 দিনের মধ্যেই এটি প্রস্তুত হবে এবং আমার শীর্ষদের আনুষ্ঠানিক অনুমোদনের পর তা স্টিভ উইটকফের কাছে হস্তান্তর করা হবে। আরাকজি বলেন, মার্কিন আলোচকরা ইরানকে পরমাণু সমৃদ্ধিকরণ বন্ধ করতে বলেননি। তবে আরাকজির এই মন্তব্য কিছু মার্কিন কর্মকর্তার সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, আমরা কোনো স্থগিতাদেশের প্রস্তাব দেইনি এবং যুক্তরাষ্ট্র শূন্য সমৃদ্ধিকরণের কথা বলেনি। শুক্রবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এমএস নাওয়ে প্রচারিত একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এখন যে বিষয়ে কথা বলছি সেটি হল ইরানের পরমাণু কর্মসূচি, যার মধ্যে সমৃদ্ধিকরণও রয়েছে, যে কিভাবে নিশ্চিত করা যায় যে এটি শান্তিপূর্ণ থাকবে এবং চিরকাল শান্তিপূর্ণই থাকবে। রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়া স্টারমারের সঙ্গে ট্রাম্পের বিরোধ তুঙ্গে উঠেছে। আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে স্টারমার এই ঘাঁটি থেকে ইরানে হামলা চালাতে অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ডিয়েগো গার্সিয়া হাতছাড়া করবেন না। তিনি মরিসাসের কাছে চাগুস দ্বীপপুঞ্জ হস্তান্তরের ব্রিটিশ সিদ্ধান্তে মার্কিন সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। মার্কিন চাপের মুখে ইরানও হাত গুটিয়ে বসেনি। ওমান মহাসাগর ও নর্থ ইন্ডিয়ান মহাসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া শুরু করেছে ইরান। মহড়া চলাকালীন হরমুজ প্রণালীর একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং দক্ষিণ ইরানে রকেট উৎক্ষেপণের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বর্ণনা দিয়েছেন যে ইরানে মার্কিন হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরান তাদের সংবেদনশীল মার্কিন সামরিক স্থানাদিগুলোতে মাটির নিচে সুড়ঙ্গ এবং কংক্রিটের সুরক্ষা দেওয়াল তৈরি করছে। স্টিমসান সেন্টারের বিশেষজ্ঞ বারবারা স্লাভি বলেন, মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন এবার ইসরায়েলকে সঙ্গে নিয়ে সরাসরি হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ইরানে আগ্রাসন চালানোর জন্য মধ্যপ্রাচ্যে ইতিহাসের ব্যয়বহুল পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে দেশটির সশস্ত্র বাহিনী এমন প্রস্তুতি নিয়েছে যা 2003 সালে ইরাকে হামলার আগের প্রস্তুতিকেও ছাড়িয়ে গেছে। যে কোনো সময় ট্রাম্পের হুকুম পেলেই মার্কিন বিমান উড়াল দেবে তেহরানের দিকে এবং মিসাইল গিয়ে আছড়ে পড়বে ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে। আয়াতুল্লাহ আলী খামেনির দেশকে যে কোনো মূল্যে হাতের মুঠোয় আনতে এবং তার শাসন ব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জ চান ট্রাম্প, কিন্তু তার সহকারীরা বলছেন ভিন্ন কথা। খামেনির চেয়ে ট্রাম্পের ক্ষমতা বেশি নড়বড়ে হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন, এই ভোটযুদ্ধে ক্ষমতাসীন দল রিপাবলিকানদের পরাজয়ের আশঙ্কা প্রতিনিয়ত ঘনীভূত হচ্ছে, কারণ ট্রাম্প একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত হচ্ছেন। সর্বশেষ শুক্রবার দেশের আদালত বিশ্বব্যাপী আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করে দিয়েছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এবং মার্কিনদের জীবনযাত্রার মানের ক্রম অবনতি রিপাবলিকানদের জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে। আর আসন্ন নির্বাচনে সত্যিই যদি ট্রাম্পের দল হেরে যায় তাহলে মুকুটহীন রাজায় পরিণত হবেন তিনি। এমনকি তাকে অভিশংসনও করা হতে পারে বলে ট্রাম্প নিজেই বারবার প্রকাশ্যে বলছেন। এসব কারণে ট্রাম্পকে ইরানে হামলা বাদ দিয়ে নিজের চেয়ার বাঁচানোয় মনোযোগ দিতে বলছেন তার সহকারীরা। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধের প্রান্তে নিয়ে গেছেন, যদিও তার উপদেষ্টারা তাকে ভোটারদের অর্থনৈতিক দুশ্চিন্তার দিকে বেশি নজর দিতে আহ্বান জানাচ্ছেন। এটি এই বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে সামরিক টেনশন বাড়ানোর রাজনৈতিক ঝুঁকিকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। তবে 37 সালের বিপ্লবের পর ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে কেন তিনি যুক্তরাষ্ট্রকে এই সবচেয়ে আগ্রাসী পদক্ষেপের দিকে নিয়ে যাচ্ছেন তার বিস্তারিত কারণ তিনি মার্কিন জনগণের কাছে এখনও ব্যাখ্যা করেননি। ইরানের প্রতি ট্রাম্পের এই অতি নিবিষ্টতা তার দ্বিতীয় মেয়াদের প্রথম 13 মাসের এজেন্ডার সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠেছে।
জনমত অনুযায়ী জীবনযাত্রার ব্যয়ের মতো অভ্যন্তরীণ বিষয়ে অধিকাংশ মার্কিনের কাছে উচ্চ প্রাধান্য পেলেও ট্রাম্পের পররাষ্ট্র নীতি এবং সামরিক শক্তির ব্যাপক ব্যবহার প্রায়শই সেই সব বিষয়কে ছাপিয়ে যাচ্ছে। হোয়াইট হাউসের এক ঊর্ধ্ব কর্মকর্তা জানান, ট্রাম্পের যুদ্ধন্দেহী বাগাড়ম্বর সত্ত্বেও ইরানে হামলা চালানোর বিষয়ে অভ্যন্তরের এখনও একীভূত সমর্থন নেই। এসব বিষয়ে হোয়াইট হাউসের দ্বিতীয় কর্মকর্তা বলেন, ট্রাম্পের পররাষ্ট্রনীতি সরাসরি মার্কিন জনগণের জন্য বিজয় বয়ে এনেছে। ওই কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্টের সব পদক্ষেপই আমেরিকা ফার্স্ট নীতিকে প্রাধান্য দেয়। সেটা সমগ্র বিশ্বকে নিরাপদ করার মাধ্যমেই হোক বা দেশের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনার মাধ্যমেই হোক। রিপাবলিকান কৌশলী রব গডফ্রে বলেন, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাত ট্রাম্প এবং তার সহকর্মী রিপাবলিকানদের জন্য বড় রাজনৈতিক বিপদ ডেকে আনতে পারে। গডফ্রে বলেন, প্রেসিডেন্টকে সেই রাজনৈতিক ভিত্তির কথা মাথায় রাখতে হবে যারা তাকে টানা 3 বার রিপাবলিকান মনোনয়ন পেতে সাহায্য করেছে। কিছু ভিন্নমত থাকা সত্ত্বেও ট্রাম্পের বিচ্ছিন্নতাবাদী আদর্শে বিশ্বাসী মেক আমেরিকা গ্রেট অ্যাগেন আন্দোলনের অনেকেই গত মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার আকস্মিক অভিযানকে সমর্থন করেছিল। কিন্তু তিনি যদি যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধের দিকে ঠেলে দেন, তবে তাকে আরও বেশি বাধার সম্মুখীন হওয়ার আশঙ্কা বাড়বে, কারণ ইরান ভেনেজুয়েলার তুলনায় অনেক বেশি শক্তিশালী। জনমত জরিপে বিদেশের মাটিতে আরেকটি যুদ্ধের প্রতি জনগণের সামান্য আগ্রহ দেখা যাচ্ছে। অন্যদিকে ভোটারদের অর্থনৈতিক উদ্বেগ পুরোপুরি নিরসনে ট্রাম্প যেখানে খেই হারিয়ে ফেলছেন, সেখানে ইরানের সঙ্গে যে কোনো উত্তেজনা বৃদ্ধি করা ওই প্রেসিডেন্টের জন্য একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হতে পারে, যিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে মধ্যবর্তী নির্বাচনে তার দল কঠিন লড়াইয়ের মুখে পড়তে পারে। আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।